টমেটোর চাটনি আমরা সবাই বাড়িতে বানাই, কিন্তু বিয়েবাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠান বাড়িগুলোতে দেখবেন এই চাটনির স্বাদটা একটু আলাদা রকমেরই হয়। বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিয়ে বানানো এই চাটনিটা আপনারা কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আজ করে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালি স্পাইসি কিচেন চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। প্রথমেই আমরা তেঁতুল, আমসত্ত্ব আর খেজুরটাকে গরম জলে ভিজিয়ে রাখবো, আর কিশমিশগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। গরম জলে ভিজিয়ে রাখলে তেঁতুল আর খেজুর থেকে সহজেই বীজগুলোকে আলাদা করা যায়, পাশাপাশি আমসত্ত্বটাকেও খুব সহজেই চটকে নেওয়া যায়। এবার চাটনি বানানোর শুকনো মশলাটা আমরা বানাবো। তার জন্য মেথি, মৌরি, সরষা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর নামিয়ে ঠান্ডা করে নেব। এইবার টমেটোর চাটনির টমেটোগুলোকে এইভাবে কেটে নেবার পর প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে সেদ্ধ করে নিলে টমেটোর কাঁচা গন্ধটা যেমন চলে যায়, তেমনি এগুলোকে খুব সহজেই পেস্ট করে নেওয়া যায়। এবার কড়াইয়ে 1 চামচ মতো তেল দিয়ে প্রথমেই দেব আদা বাটাটা। আদাটা কিছুক্ষণ ভাজা হলে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটোটা। এবার সামান্য লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট টমেটোটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যে তেঁতুলটা আমরা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে চটকে নেবার পর বীজটাকে আলাদা করে এবার দিয়ে দেব। এরই সাথে ভিজিয়ে রাখা আমসত্ত্বটাকেও চটকে নেবার পর দিয়ে দেব। ভিজিয়ে রাখা খেজুরগুলো থেকেও বীজটাকে বের করার পর দিয়ে দেব। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবার পর দিয়ে দেব চিনি। আমরা 1 কেজি টমেটোর চাটনির জন্য প্রায় 800 গ্রাম চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা দেখেই কিন্তু চিনিটা দেবেন। এবার চিনি দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলেই চিনিটা ঠিকঠাক মতো গলে যাবে। আর চিনি দেওয়ার পরেই দেখবেন চাটনির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা কিশমিশগুলো, আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো। সামান্য লঙ্কার গুঁড়ো দিলে চাটনির একটা ঝাল ঝাল টেস্ট আসে। এইবার একদম শেষে দেব 5 থেকে 6 চামচ অরেঞ্জ কোয়াশ। এইভাবে অরেঞ্জ কোয়াশ দিয়ে দেখবেন চাটনির স্বাদটা একদম বদলে যাবে। তো চাটনিটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার ঠিক নামানোর আগ দিয়েই ছড়িয়ে দেব কিছুটা কাজু। আর এর সাথেই দেব তৈরি করে রাখা শুকনো মশলাটা। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে বিয়েবাড়ি স্টাইল চাটনিটা। চাটনিটা ঠান্ডা হওয়ার পর খেয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। তবে আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন।